এত সুন্দর নবী কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি গো আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর একটু কাছে আসার পর তাকাইয়া দেখি আমার নবীর সাদা জামার মধ্যে লাল লাল দাগ দেখা যাচ্ছে। মা খাদিজা বললেন, পাশে আসলে 2 কদম সামনে বললাম, ডাকতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদতেছেন? নবী গো রাত্র কেন গভীর হলো? জানতে চাই গো নবী, এই জামা সাদা, আপনি সাদা জামা ব্যবহার করেন, ধুয়ে মুছে জামাগুলো পরিষ্কার করে রেখেছিলাম, সকালবেলা গায়ে দিয়ে বেরিয়ে গেলেন, দাগ ছিল না, দাগগুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা খাদিজা রে, আমারে মক্কাবাসী আমারে মারছে রে খাদিজা। মায়ের দেশ বাবার দেশের বন্ধুদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, জান্নাতি বানাবো, তারা কেন জানি রে আমারে আঘাত করেছে। কয়েক জায়গা ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, এত সুন্দর করে তাদেরকে বুঝাইতে চাইছি, তোরা আমারে মারিস না, তোরা কি জানোস না আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম রে, মা মা ডাইকা স্বাদ মিটাইতে পারলাম না রে। দেশি বন্ধুরা, তোমরা যেদিন মা মা কইয়া ডাকতা, মা 2টা হাত বাড়াইতো, দৌড়াইয়া মান কোলে উঠতা, মা 2 গালে চুমায়া চুমায়া আদর করত, সেদিন আমার চোখের পানি জামা বিস্তরে, সেদিন মায়ের ব্যথা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতাম রে। দেশি বন্ধুরা, আমার চোখের পানি মুছে দেওয়ার কেউ ছিল না রে খাদিজা। শুধু তাই নয়, তাদেরকে আরো বলেছি, আমার চেহারায় আঘাত করিস না, যে চেহারায় জীবনে একটা মশা মাছি বসে না, জীবনে একটা পোকামাকড় কামড় দেয় না। অনুরোধ করি তোরা আমারে মারিস না, আমার মা নাই, আমার বাবা নাই। খাদিজা রে, এত কিছু বলার পরেও তারা আমাকে মারছে, ক্ষত বিক্ষত করেছে, সেই ব্যথা লইয়া কাঁদতে কাঁদতে ঘরে ফিরলাম। মা খাদিজা ডাকে, হুজুর আর দরকার নাই এই কষ্ট, এই ব্যথা। আমার নবী বলেন, খাদিজা না, বাধা দিস না রে, আমি মানুষকে জান্নাতের সম্মানী পথ দেখাইয়া যাইব, যেই পথে আসার জন্য 1400 বছর আগে গো আমার নবী খায়া না খায়া বাড়ি বাড়ি ঘুরেছে। কে আজকের মাহফিলের আয়োজক, কে মাহফিলের মেহমান গো বাবা? কেউ আপনাদের বাড়ি বাড়ি যায় নাই। 1400 বছর পর 6500 কিলোমিটার দূর বাংলার জমিন থেকে আমরা একটা দিন নবী দেখলাম না। আবু জাহেল নবীর মহল্লায় জন্ম হইয়া সকাল সন্ধ্যায় নবী পায়া, নবী দেখা কাফের বেঈমান হলো, আপনাদের মতো ইমানদার হতে পারলো না। আজকে আপনাদের ভাগ্য কত ভালো, 1400 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন নবী দেখলাম না। তারপরও আমরা আবু জাহেলের মতো কেউ বেঈমান নয়, আমরা আখিরি নবীর উম্মত, আমরা মুসলমান। যেই কালিমাওয়ালার জন্য আমার আল্লাহ 8টা জান্নাত বানায়া রাখছে, এই জান্নাত আপনাদের জন্য। এবার বলুন, আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন কিনা? আপনারা জান্নাতে যাবেন, জান্নাতি হবেন। জান্নাত আপনাদের জন্য বানাইছে, আল্লাহর কোনো প্রয়োজন নাই, বান্দার জন্য। যে বান্দা বলবে মালিক কে, আওয়াজ করে বলুন বাবারে, জীবনের একটা ডাক মহব্বতে অন্তর থেকে যদি আল্লাহর আরশে গিয়া ধাক্কা খায়, এই উসিলায় আল্লাহ হাসরের দিন এই যুগের মানুষকে মাফ করে দিতে পারে। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিনিস হলো বান্দারে মাফ করে দেওয়া।
এই উম্মতের মায়ায় নবী যখন কাঁদতো আমরা মাফ চাই না। 1400 বছর আগে আল্লাহ আমাদের মাফ করে দিয়ে রাখছে কোরআন শরীফের মধ্যে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। 1400 বছর আগে আপনাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। আগাম জামিন, আগাম জামিন। আমাদের দেশে একটা প্রচলন আছে না, কোন সম্মানী ব্যক্তি ভালো মানুষের নামে কেস হইলে কেস যখন কোর্টে যায়, কোর্ট বাড়িতে রাখিয়া আগাম জামিন পাঠায়, 6 মাস আগে জামিন এসে, এটা কয় আগাম জামিন। আখিরি নবীর উম্মতেরে আল্লাহ আগাম জামিন দিলাইছে, যারা এখনো দুনিয়াতে আসে নাই হেরাও জামিনের আওতায় পড়ে গেছে। 1400 বছর আগে এই নবীর উম্মতেরে আল্লাহ জামিন দিলাইছে। কারণ আল্লাহ কয় আমার কাছে সবচেয়ে আদরের সবচেয়ে সম্মানী উম্মত হইল আখিরি নবীর উম্মত। এই সম্মানটা দইরা রাখা বলুন দরকার আছে কিনা? যদি দুধ ও পানি দেন এই সম্মান থাকবো? শুধু সময় হেফজখানায় পড়ি উস্তাদ চাউল আনতে পাঠাইছে, শেষ শেষ কেজি না শেষ অন্ত কেজি দুধ 1 মণ চাউল নেবার লেগে পাঠাইছে। বেচারা আসরের নামাজ পড়াইয়া চাউল মাপতাছে, নামাজটা খালি পড়াইছে, চাউল মাইপা দিতেছে, দেখতাছি 250 চাউল কম দিছে। দেওয়ার পরে বলছি চাচা যেটা কম দিছেন এটা হুজুরের রইল আপনার কাছে, এটা দিবেন একদিন। বাড়তি কথা কস, কম দিছি তুই বুঝলি কেমনে? মাফের মধ্যে কম দিছেন দেখছি আমি। আরেকজনের শুনে কয় কি কইল রে, ছেলে মানুষ বাচ্চা মানুষ, বাজার তো মানুষ 20 জনে গেছে, কয়েছে দেখি ছেলের কথাটা ঠিক হয় কিনা। আরেকজন লোক দিয়া নিরপেক্ষ লোক দিয়া মা পাইছে, মাইপা দেখে 250 কম। ছেলে দিতে খুশি তোরা মেয়ে আপনি মাথার টুপি নামাজ পড়েছেন 250 কম দিলেন, এটা তো নামাজের টুপি না, পকেট আরেক টুপি বাইর করছে, এইটা তো নামাজ পড়ি আর এইটা তো সাইল বেশি। আচ্ছা একটা সত্য কথা কি এই ব্যবহার করে কি নবীর উম্মতের সম্মান বাঁচান যাইব? নবী এত কষ্ট করছেন এটা করবার লাগিয়া? আগিলা মুরব্বীরা বাজান একটু ভুল ত্রুটি হইলে রাত্রে কাঁদছে, মিচামিচি কাঠাইলাম জিন্দেগি, বলুন সবাই, মিচামিচি কাঠাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দি, কার বাবা রে কার বাবা অন্ধকার কবরে হবে অন্ধকার কবরের বসতি আমরা প্রত্যেকে মারকুল থেকে আইসা পড়ছি, আর মারকুলে যাওয়ার সুযোগ এখন কবরের চিন্তা করেন। যাইতাছি গেলাম কবরের দিকে, থামবার কোন সুযোগ নাই, চলছেই গাড়ি, এটা থামে না। আমরা দামি, ফেরেশতার চেয়েও আখিরি নবীর উম্মতের দাম অনেক বেশি। দুধ পানি দিয়েন না, মাফে কম দিবার লেগে আর টুপি আর একটা লাগায় না।
আবার আমরা এলাকার দেখছি কিছু মানুষ আছে হজ কইরা আইছে আয়া শুধু ভাই বোনাদের সম্পদ নিজের নামে লিখে লেখে অন্টুবি লাগায় রাস্তাটা মুসল্লি সাজ্জা আটলে ভাই বোনাদের হক মাইরা আখিরি নবীর উম্মতের পরিচয় দিয়া হাসরের দিন জান্নাতে যাওন যাইব বাজান কষ্টটা মনে একটু করা হয়ে যাইতেছে না রোগ দূর করতে হবে বাজার রোগে খাইছে এটা বিশ্ব জুড়ে মায়ের খাওয়ার ফালা যেটা সবটা মুসলমানের বিশ্ব জুড়ে যত জায়গাত মায়ের খা সব মুসলমান মুসলমান মায়ের খেয়ে বুঝলে গিয়া মুসলমানের একজন গার্জিয়ান আছে না যারা মারতেছে এরা মনে করে মুসলমানদের কেউ নাই মার যেমনি মন মারো কেউ নাই মনে করছ মুসলমানদের একজন গার্জিয়ান আছে বলুন তো এই গার্জিয়ান কে তোমরা সাবধান করে দিচ্ছি এখনো সময় আছে হাত বন্ধ করো মুসলমানদের গার্জিয়ান এত ক্ষমতাবান ধরে না ধরে না ধরে না ধরে না যেদিন ধরবে সেদিন ইন্না আযাবি লা শাদীদ কোরআন বলছে তবে আমরা সে মালিক খুশি করি তাইলে মালিক আমরার পক্ষে আসবে বদর প্রান্তরে নবীর সাথে সৈন্য ৩১৩ দুইটা বাচ্চা খেজুরের ডাল হাতিয়া আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন দুইটা বাচ্চা একটু পর পর খালি জিগা চাচা আবু জাহেল যে আইছে আবু জাহেলটা কোনটা ১০০০ সৈন্য লইয়া বলে আইছে আমার নবীর মারবো দেখাই দিছে আবু জাহেল ওই যে হে দলের বিরুদ্ধে দুইটা বাচ্চা দৌড় দিয়া খেজুরের ডাল গিয়া আবু জাহেলকে বাড়ি সারিয়েছে উঠে হিসেবে আবু জাহেলের ছেলে আকরাম আয়া ছোট্ট ভাইটার গর্দানে আঘাত করছে গর্দানের হাড্ডি কাইটা গোশত কাইটা চামড়াটা লেগে রয়েছে হাতটা ঝুলতাছে বাচ্চা ছোট কষ্ট হয় হাতটা পায়ের নিচে পারাদা ধরে আঙুলে টান দিয়া ছিঁড়াচ্ছে সিরা ফালাইয়া বামাতে আঘাত করতেছে আব্দুর রহমান বিন আউফ বলেন আল্লাহর কসম করে বলে আমি দেখি এই বাচ্চাদের সাথে আকাশ থেকে হাজার হাজার সাদা পোশাকধারী সৈন্যরা আবু জাহেলের গায়ে আক্রমণ করতেছে আমি আপনাদের কাছে জানতে চাই সে আল্লাহর ভেড়াকে সাদা পোশাকধারী সৈন্য এখনো আছে কিনা যেদিন মুসলমান কোরআন সুন্নাহর ছায়া তলে যাবে সেদিন সেই সাদা পোশাকধারী সৈন্য আবার মুসলমানদের পক্ষে জগতে আসবে তবে বেজাল গুলি ছাইরে যাইবে নাইলে বিদায় খেয়ে আর যদি বেজাল ছাড়তারেন বেহেশতে যাইবেন আমার কথা না নবী গ্যারান্টি দিয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ যারা জীবনে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা জান্নাতি 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 খালি যদি এই বাঙ্গা জগ যদি না রাখে দুধ পানি দিয়েন না জগটা বাইঙ্গেন না বাঙ্গা জগ পানি থাকবে এরপরে আসলে নবী কষ্ট করে আপনারা জান্নাতি বানাইছে বলবেন হুজুর যাইতারুন নি আর যাইতারুন কি জান্নাতে গিয়েই দিয়েছে এটা আমার কথা না হাদিস শরীফে রাসূল বলেছে যারা এই কালিমা পড়ছেন আপনারা জান্নাতি হইছে আর আপনারা জান্নাতে যাবেন আখিরি নবীর উম্মত এটা তো ব্যাপারই না গত বছর ওয়াজ করতে গেছি জর্দান ওয়াজ করতে যাইয়া দেখি আরব দেশ আরব ভূমি অনেক নবী রাসূলের মাজার জর্দানে মুতা যুদ্ধের ময়দানটা জর্দানে যেখানে নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ নবীর পবিত্র জবানের ঘোষিত ৩ জন সেনাপতি শহীদ হয়েছিলেন তার মধ্যে যায়েদ ইবনে হারেসা পালিত পুত্র একজন জাফর ইবনে আবু তালিব একজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন মোট ৩ জন ৩ জনের মাজার জিয়ারত করেছি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সহ ৩ জনের মাজার দেখে আসছি বাজার আরেকটা মজার জিনিস দেখা গেল কোরআন শরীফের মধ্যে আসছে আসহাবে কাহাফের ঘটনা 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে এটা কোরআন শরীফের মধ্যে আছে কোরআনে আমরা বাংলাদেশে পাইছি জর্দান গিয়া সরাসরি দেখে যে ঘটনাটা কোরআনে আইছে এই ঘটনাটা সরাসরি দেখে
ওই মসজিদে মাগরিবের নামাজ পড়ে বললাম যে পাহারাদার আছেন, ওনাকে আমরা বাংলাদেশি মেহমান, একটু সুযোগ দিলে যুবকের ঘুমন্ত অবস্থায় এই অবস্থানটা দেখব। লোহার গেট লাগাই রাখছে, 7 জন যুবক ইমান বাঁচাইতে বাড়ি ছাইরা গেছে লোগা। আজকে কে আপনারা কোরআন সুন্নাহর পক্ষে ঘর বাড়ি বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছেন? কি পুরস্কার আল্লাহ আপনাদের জন্য দিবে? পুরস্কার কত বড় হবে, নিবেন কিভাবে, রাখবেন কোথায়? আসহাবে কাহাফের ঘটনার দিকে নজর দেন। কুকুর সাথে গেছিল, 7 জন যুবকের সাথে কুকুর। কুকুর নামাজ নাই, রোজা নাই, উজু নাই, গোসল নাই, একটা পরনো কাপড়ও নাই। এই কুকুর নাপাক প্রাণী, যুবকের মহব্বতে গেছে, গুহাডার মুখে শুয়া পাহারা দিত। এখন লোহার গেট বানায় বন্ধ করে রাখছে। বললাম দেখতে চাই, খুলে দিলেন, কুকুরটা নাই, মারা গেছে। ভিতরে ঢুকলাম, আমাদের পিছে পিছে আরো জর্দানি মেয়ে পুরুষ কয়েকজন ঢুকলো। ডিম লাইট জ্বালিয়ে রাখছে ভিতরে, গুহার ভিতরে। জর্দানি দেখাইলো এখানে 2 জন, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে দেখাইলো 3 জন। আরেকটা গুহা ছোট্ট ছিদ্র আছে, দেখা যায় তারা ঘুমাইতেছে। নিম প্লেটে লেখা 309 বছর পর একদিন বাইরে সেই নাস্তা খাইতো। বাজারে দেখে বাজার আগের মতো নাই, বাজারের মানুষ নাই, কাউরে চিনি না, এরারে কেউ চিনে না, টাকাও বাজারে চলে না। অবশেষে আবার গিয়া ঘুমাইছে। কোরআন বলছে কিয়ামত পর্যন্ত ঘুমাবে। এই ইমানদারের পিছনে নাপাক প্রাণী কুকুর যাওয়ার কারণে কুকুরের নামটা কোরআনে আইছে কিতমির। কিতমির নাম দিয়া আল্লাহ আসহাবে কাহাফের কুকুরকেও 7 জন যুবকের সাথে বেহেশতি বলে ঘোষণা করে দিয়েছে। বাবারা, ভাইয়েরা, আসহাবে কাহাফের কুকুর যদি ইমানদারের পক্ষ লইয়া নাপাক প্রাণী জান্নাতি হতে পারে, আজকে যারা আখিরি নবীর উম্মত হইয়া গো বাবা জীবনে গুনাহ খাতা থাকতে পারে, তারপরেও যারা কোরআন সুন্নাহর ছায়ার তলে বসে আছেন, আমার নবী বলেছে তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম। পৃথিবীর উম্মতেরা রে, এমন একদিন আসবে আমি নবীর রহমতের হাত পাবি না। তোমাদের জন্য আমি নবী 2টো জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যেদিন আমি নবীর রহমতের হাতের ছায়া তোমরা পাবি না, সেদিন আমি 2টো জিনিস রেখে গেলাম, সেই কোরআন সুন্নাহর ছায়ার তলে তোমরা থাকবে। এরে বাবারা, ভাইয়েরা, আসহাবে কাফের কুকুর যদি ইমানদারের পক্ষে গেলে জান্নাতি হয়, আজকে নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে যারা বসে আছেন, আল্লাহ কি আপনাদেরকে জান্নাতি ঘোষণা দিতে পারে না? তবে বাজান, বেজাল কাজ করলে কিন্তু ঝামেলা আছে। তার আগে আল্লাহ কি পরামর্শ দিয়েছে আখিরি নবীর উম্মতকে? নবী এত কষ্ট করেছে, বিদায় উম্মতের প্রতি আল্লাহর মায়া দয়া বেশি হয়ে গেছে। কত কষ্ট বাজান, জর্দানে যাইয়া দেখি যায়েদ ইবনে হারেসা যে কবরের মধ্যে ঘুমিয়েছে, যে যায়েদ তাইফের জমিনে আমার নবীর সঙ্গী ছিল। তাইফবাসী যেদিন মারতে ছিল যুবকেরা, যায়েদ একবার সামনে, একবার পিছনে, একবার ডাইনে, একবার বামে, একবার সামনে, ডাইনে, বামে, চারদিকে ঘুরে ঘুরে পাথরের আঘাত থেকে আমার নবীকে বাঁচানোর জন্য চিৎকার মেরে কান্দে আর ডাকে, যুবকেরা রে মারিস না আমার নবীরে, আর মারিস না। আমার নবী পাথরের ভীষণ অবস্থা দেখে মাঝে মাঝে জমিনে বসে যাইতো, আবার দাঁড়াইতো। এইভাবে যুবকেরা মারতে শুরু করলো, নবীরে হাই পেল না। মারতে মারতে একবার নয়, 2 বার নয়, আমার নবীরে 3 বার করে বেহুশ করেছে। রে লামা বাজারের ভাইরা বাবারা, যেই বয়সে যুবকেরা আমার নবীরে 3 বার করে মারছে গো, আজকে সেই নবীকে 1400 বছর পর একটা নজর দেখলাম না।
নবীর উম্মত হইয়া কোরআন সুন্নাহর পক্ষে বসে আছি। একটা নজর যদি আমরা নবীরে দেখতাম গো, না জানি আমরা কত শান্তি পাইতাম। বাবার আমি জানতে চাই কোরআন সুন্নাহর পক্ষে থাইকা একটা রাত্রে নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার আশা আপনাদের আছে কিনা? কার কার আছে একটু হাত তুলে দেখান। জান্নাতি মানুষের হাত দেখেন কত সুন্দর, হাতগুলি উঠায় রাখেন তো, হাতগুলি দেখেন একটা হাতও কালো না, সবগুলি একরকম। হাত নামান, জান্নাতি ফুল বাগান দেখা যায়। রাসূল বলেছেন কালো লোক দেখা, বাবারে কালো মানুষ তো বেহেশত দেখতো না। কালো বেচারা কান্দে। এক মুরব্বী বুড়া মানুষ হুজুর বাচ্চা কাঁদতেছে, কারণ কি? বাজান কইলে আপনিও কাঁদবেন। কেমন? বুড়া মানুষ তো বেহেশত দেখতো না। কালাও কান্দে, বুড়াও কান্দে। রাসূল হাসে, হুজুর আপনারা কান্দাত লাগাই আপনি হাসেন? হাসি যে বাবা, কালাও বেহেশত দেইব, বুড়াও বেহেশত দেইব। বেহেশত যাওয়ার সময় কেউ কালা থাকতো না, বুড়া থাকতো না। কালা সুন্দর হইব, বুড়া জোয়ান হইব, যুবক হইব। 18 থেকে 20, মতান্তরে 20 থেকে 25 বছরের বয়স একরকম সুন্দর থাকবো, একটু বেশ কম থাকতো না। আজকে সেই হাতগুলি যে উঠাইছে, যারা স্টেজে আছে জিজ্ঞেস কইরেন, একটা হাতও কালো দেখা গেছে না, সবগুলি হাত একরকম দেখা গেছে। এতে বোঝা যায় আপনারা জান্নাতি কবুল হয়ে গেছে। কিভাবে ধরে রাখবেন? ছোট্ট দুইটা কথা আপনাদের সামনে বলে যাব। বাজার এই পক্ষে থাকা দরকার। এই জন্য বাবা যায়েদ ইবনে হারেসা বলেন, একবার নয়, দুইবার নয়, 3 বার করে নবীকে বেহুশ করেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, তারা বেহুশ অবস্থায় রেখে চলে গেলেন। আমি নবীজিকে কোলে করে, জর্দানের কথা বলছি বাজান, এই ঘটনাটা জর্দানের জমিনে ঘটেছে। জর্দানের জমিনে আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা যেখানে ঘুমিয়েছে, সেই জায়গায় যাইয়া নবীর এই তাইফের জমিনের ঘটনার কথা আমার মনে হয়েছে। এই যায়েদ ইবনে হারেসার মাজারের পাশে দাঁড়াইয়া ওই তাইফের ঘটনাটা আমার মনে হয়েছে। তাইফের জমিনে যায়েদ ইবনে হারেসার দরবারে যাইয়া কথাটা মনে হলো। যায়েদ ইবনে হারেসা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি নবীকে কোলে নিলাম, জ্ঞান ফিরে না, মাথা ছেড়ে দিছে, মাথা উঠাইতে পারে না। পাহাড়ের কাছে যাইয়া পাথরে বসাইয়া বুকের মধ্যে জড়াইয়া মাথা মোবারক কাদের মধ্যে রাখলাম, নবীর মাথা একেবারে সোজা করতে পারে না, জ্ঞান ফিরে আসতেছে না। যায়েদ কান্দে, মাহবুব তোমার নবীরে ফিরাইয়া দাও, প্রয়োজনে আমি যায়েদকে নিয়ে যাও। তারপরেও নবীর জ্ঞান ফিরতেছে না। জিবরাইল এসে গেছেন আমার আল্লাহর অনুমতি লইয়া। ও জিবরাইল যাও, বন্ধু যদি অনুমতি দেয় এই ব্যথা মায়ের দুঃখের প্রতিশোধ নিও। জিবরাইল এসে ডাকছে, হুজুর এত মায়ের খাইবেন গো, একটা বার আল্লাহর ডাক দিলেন না, বিচার চাইলেন না, আমাকেও বললেন না। হুজুর আর চিন্তার কারণ নাই, আমি জিবরাইল পাশে ডান দিকে 70,000 ফেরেশতা, বাম দিকে 70,000 ফেরেশতা। হুজুর অনুমতি দেন, আপনার গায়ে যারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে, 3 বার বেহুশ করেছে, নবী গো অনুমতি দেন, বিচার করব, প্রতিশোধ নেব। আমার নবী জোর করে চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল, না তুমি কি জানো না আমি নবী প্রতিশোধের নবী না, আমি প্রতিশোধের নবী না। ও জিবরাইল, প্রতিশোধ চাই না, বিচার চাই না, আমার কাছে একটা আবেদন করি জিবরাইল রে, আমার জামাটা সাদা ছিল রে জিবরাইল, একেবারে সারাটা জামা লাল হয়ে গেছে, সাদার কোনো চিহ্ন পাওয়া যায় না। যায়েদ বলেন, পৃথিবীর মানুষেরা রে, যদি জামা মোবারক নবী খুইলা দিত, চিপা দিলে অনেকগুলো রক্ত নবীর জামাত থেকে বাহির হতো। জিবরাইল, এই রক্ত ভিজা জামাটা তোমাকে সাক্ষী বানাই আরে জিবরাইল আমার প্রভুর কাছে জমা রাখতে চাই। হাসরের মাঠে যদি আমার উম্মতেরা বিপদে পড়ে যায়, এই রক্ত মাখা ভিজা জামা দেখাইয়া আমার গুনাহগার উম্মতের পার করে নিয়ে যাইব।
সেই নবীর কথা মানা, নবীর আদর্শে চলা, নবীর আদর্শ মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? সেই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কোরআন শরীফে ফয়সালা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় না, ইয়া আইয়ুহান নাস কয় না বাজান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে। নবী কষ্ট করে যাদেরকে আমানু বানাইছে, আমার আল্লাহ আপনাদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ইমানদারেরা, ও ইমানদারেরা, কালিমাওয়ালারা, মুসলমানেরা, তোমরা তোমাদের ছেলে মেয়ে, ভাই বোন, পরিবার পরিজন, বিবি বাচ্চা সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নবী কষ্ট করছে, কষ্টের প্রতিদান স্বরূপ কোরআনে আল্লাহ আপনাদেরকে এই ঘোষণা দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে। আমরা আগুন নিবার লেগিয়া একজন মেহমান ঘুরতেছে, হ্যাঁ মনটা ওখানে হ্যাঁ খুব খারাপ। চিনছেন নি? তাই চিনছেন তো কন্যা দেখি উনি কে? শয়তান। কারণ আমরা ভালো কাজ করি, জান্নাতে যাই, এটা হ্যাঁ কিন্তু চায় না। কারণ হ্যাঁ জান্নাত যে কত শান্তির জায়গা হ্যাঁ দেখাইছে, আলে আদম সন্তানের কারণে হ্যাঁ জাহান্নামী জান্নাতে যাইতে পারতো না। আমরা জান্নাতে যাবো গা, হের কাছে ভালো লাগবো? আল্লাহ কইছে আগুনতে বাঁচবার লেগিয়া, আর হ্যাঁ খালি টানবো আপনাদের আগুন নিবার লেগিয়া। আল্লাহর কথা শুনবেন না শয়তানের কথা শুনবেন? আচ্ছা মাশাআল্লাহ, এবার আমার সুযোগ হইছে শেষ দিকে যাইতে। আল্লাহর কথা শুনলে জান্নাতে যাইবেন, আগুন থেকে বাঁচবেন। আর যদি শয়তানের কথা শুনেন, শয়তানের কাজ আগুন নেওয়া, যার বাস্তব, এটা বলেই আমি দোয়া করব। বাস্তবটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ আগুনে ফেলাইব, এত বিকট আগুন জ্বালাইছে যে আগুনের উপরের জিহ্বাটা 4500 ফিট উপরে গেছে। নমরুদ নিজে আগুনের কাছে যাইতারে না, আগুনও ফালাইব কেমনে? শয়তান এই সুযোগে আয়া কয়, নমরুদ তোমার সমস্যা মনে হইতেছে, টেনশন করতেছো, যে নিয়ে টেনশন করো আগুনে ফালানোর ব্যাপারে, এই ব্যাপারে আমি ভালো পরামর্শ দিতে পারি। শয়তান কইতেছে আমি ভালো পরামর্শ জানি। কেমন? আমার উপদেশটা মানো। কি? একটা চরক গাছ বানাও, গাছের আগায় বসায়া ঘুরাইয়া ফালাইবা, আগুনের কাছে তোমার যাইতে হবে না। ইব্রাহিম আগুন ফালাইবে। নমরুদ ভাই আসেন, কাছে আসেন, বুকটা মিলাই, আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু। নমরুদে বন্ধুত্ব করছে শয়তানের লগে। আচ্ছা, আমরা নাকি আখেরি নবীর উম্মত হইয়া শয়তানের লগে বন্ধুত্ব করবেন? কয়জনে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন। রাজা আর তার উজির দুইজন চলছে। উজিরের আমল হইল কথায় কথায় কইব আল্লাহ যা করে ভালার লেগে করে। উজিরের আমল আল্লাহ যা করে ভালার লেগে করে। রাজার সাথে সফরে গেছে, জঙ্গলার মধ্যে রাস্তায় হাঁটতে গিয়া রাজা কইরা পাউডা কাইতে গেছে। উজির পায়ে ব্যান্ডিশ কইরা কইতাছে, বাদশা নামদার চিন্তার কিছু নাই, আল্লাহ যা করে ভালার লেগে করে। বাদশা কয় আমার পাও কাইতে গেছে গা, এটা ভালার লেগে করছে? কথা কইছ? রাজা মেজাজ গরম কইরা আগে মাটির কুয়ার থেকে পানি উড়াই খাইতো, ধাক্কা দিয়া উজির রে মাটির কুয়ার ভিতরে রাখছে, ফালাই দিয়া ক রাজা কয় আল্লাহ যা করে ভালার লেগেই করে। উজিরও কুয়ার ভিতর থেকে ক বাদশা নামদার আল্লাহ যা করে ভালার লেগে। উজির রে ফালাই দিয়া গেছে রাজা। যাইতে যাইতে হাঁটতে 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 আরেক রাজার রাজত্বের ভিতরে ঢুকছে। হে রাজার রাজত্বের ভিতরে আইনে রাত্র 10টার পরে বিদেশি কোন লোক যদি আইয়ে, তাইলে তারে দইরা বিচার কইরা তারে ফাঁসি দিয়া মারা হবে। এই আইনে রাত্রে 10টার পরে গিয়া হে রাজার রাজত্বের ভিতরে ঢুকছে, দইরা নিছে, আইন হইছে তারে ফাঁসি দিব। সকালবেলা হুজুর আইছে, তারে তওবা পড়াইবো, তারে কালিমা পড়াইবো, এরপরে 2 রাকাত নামাজের সুযোগ দিব। তওবা টোবা পড়াইতে আয়া দেহে লোকের পাওয়ের মধ্যে ব্যান্ডিশ। জিগাইলো আপনার পাওয়া কি? আমার সমস্যা, পাওটা ভাঙে গেছে, কাইতে গেছে।
তখন গিয়ে বলছে ইমাম সাহেব, হুজুর, আলেম গিয়া বলছে, হুজুর, যাকে ফাঁসি দিবেন আইনে আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না। এই লোকটা অসুস্থ, কি পায়ে সমস্যা, তাহলে ছেড়ে দাও, সেইটা দিচ্ছে। তখন বাদশা কো, আরে উজির যে কইছিন আল্লাহ যা করে ভালার লেগি করে, ফাওড়া কাটাও না তো আমি বাইচে গেছি, তাই তো হ্যারে ঠিক। আবার ভিসে ভিড়া গেছে, উজির দেখিয়া টাইনা উড়াইছে, টাইনা উড়াই আয়, তুই যে কইছিলি আল্লাহ যা করে ভালার লেগি করে, তোর কতই ঠিক। আচ্ছা আমি না ফাও কাটছে কইছ, ঠিক কইছি, তোরে যে ধাক্কা কুয়ার ভিতরে ফালাইলাম, এরপরে যে তুই কইলে আল্লাহ যা করে ভালার লেগে করে, এই কুয়ার ভিতরে ফালাইছি, তোরে কি আল্লাহ ভালার লেগে করে, এটা কি কইছস? বাদশাহ আমরা বুঝতে পারলেন না, আপনি ফাওড়া কাটা দেখিয়া হেই রাজার রাজত্বের ভিতরে আইনের ফেসে বাইচে গেছেন অসুস্থ, কিন্তু আপনি যদি আমার ধাক্কাটা কুয়াত না ফালাইতেন, তো আমি আপনার লগে গেলাম, আমি তো আর অসুস্থ না। আমি গেলে তো আপনারা সাইরা দিলে অসুস্থ, আমি তো সুস্থ, আমারে ফাঁসি দিলে হইলে, তাইলে আল্লাহ যা করে, এই বাঙালি জুড়ে কও আল্লাহ যা করে, কিন্তু আমরা বুঝতাম পারি না। যদি বুঝতাম তাহলে অশান্তি থাকতো না, ঘরে ঘরে শান্তি আসতো। একবার বলুন আল্লাহ। বাবারা, নমরুদ আগুন ফালাইবো, এবার বুহের মধ্যে টাইনা ধরছে, আপনার পরামর্শ ঠিক আছে, আপনি আমার বন্ধু, শয়তানের বন্ধু হইছে নমরুদ, কি বন্ধুত্বটা করছে। অবশেষে বাজান শেষ দিকে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন। এবার আপনাদের কাছে জানতে চাই, নমরুদের বন্ধু যদি শয়তান হয়, ও আখিরি নবীর উম্মতেরা, ইমানি শক্তিতে জবাবটা দিবা গো বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের কি কোনো বন্ধু নাই? যদি থাকে বলুন বন্ধুকে। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম কি অবস্থায় আছো? ইব্রাহিম বলে, বন্ধু গো, নমরুদের বন্ধু শয়তান আমারে আগুনে পালাইছে। ও বন্ধু, বন্ধু, বন্ধু তুমি কই? আমি আগুনে আছি। আমার আল্লাহ কয়, চিন্তা করো না, আমি আগুনের কাছে টেলিফোন করে দিচ্ছি, কুন্না ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এরে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। লম্বা ঘটনা, শান্তিদায়ক আরামদায়ক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব থাকার কারণে আগুনের মধ্যে বন্ধুত্বের খাতিরে শান্তিতে রইল। আর আল্লাহ কোরআনে বলেছে, রে আখিরি নবীর উম্মতেরা, তোমরা তোমাদের ছেলে মেয়ে ভাই বোন পরিবারের সবাইকে লইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ যদি পরামর্শ দেয়, এতে বোঝা যায় আখিরি নবীর উম্মতের আমার আল্লাহ জাহান্নামের আগুনে নিবে না। আমার আল্লাহ কেমনে নিবে? আসুন দেখি, ইব্রাহিম নবীর বন্ধুত্ব আল্লাহর সাথে, মুসা নবীর বন্ধুত্ব আল্লাহর সাথে, ঈসা নবীর বন্ধুত্ব আল্লাহর সাথে। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো, সকল নবী বন্ধুত্ব আমার সাথে। ও নবী জানতে চাই, আখিরি নবী জানতে চাই তোমার বন্ধুত্ব। আমি আল্লাহ তোমার সাথে বন্ধুত্ব। সকল নবী বন্ধুত্ব করেছে আমি আল্লাহর সাথে, আমি আল্লাহ বন্ধুত্ব করলাম তোমার সাথে। আমাদের নবীর সাথে আল্লাহর বন্ধুত্ব। সকল নবী রাসূল, কেউ খলিলুল্লাহ, কেউ রূহুল্লাহ, কেউ সফিউল্লাহ, কেউ কালিমুল্লাহ, কিন্তু আমার নবী হইলেন হাবিবুল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু, সকল নবী রাসূল আমার সাথে বন্ধুত্ব করেছে, আমি আল্লাহ তোমার সাথে বন্ধুত্ব করেছি। বন্ধু গো, এবার তোমার কাছে জানতে চাই, তুমি কার সাথে বন্ধুত্ব করেছো? আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মাবুদ গো, এমন কঠিন প্রশ্ন করেছো, জবাব আমি কেমনে দিব? না জানি তুমি রাগ হয়ে যাও। ও মাবুদ, আমি কি জবাব দিব? আমার আল্লাহ ডাকে, বন্ধু রাগ হব না, তোমার কাছ থেকে শুনতে চাই, আমি তোমার সাথে বন্ধুত্ব করেছি, তোমার বন্ধুত্ব কার সাথে জানতে চাই। আমার নবী কান্দে, মাবুদ রাগ হইও না,
আমার বন্ধুত্ব আমার গুনাহগার উম্মতের সাথে। মাবুদ আমার একটা উম্মত হাসরের মাঠে থাকা পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। সেই নবীর উম্মত হইয়া নবীর কথা, নবীর আদর্শ, নবীর তরিকা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? তাহলে বাজার একটু মাইনা চলবেন। আসুন আমি দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। একটা ডাক দেন সবাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও দয়াময় খোদা, ও মাবুদ, ও আমার আল্লাহ, কুদরতি মায়ার নজরে তাকায়া দেখো গো, ৪,০০০ মানুষ হাত বাড়াইছে। মাবুদ রে, কত মা বোনেরাও হাত বাড়াইছে। এই মাহফিলে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। মাবুদ, আমাদের জানা অজানা জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও। জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার। তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। সে আশায় হাত বাড়াইছি, ফিরাইও না, ঘুরাইও না। এই মুহূর্তে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে চলে গেছে, কাজ করে যাদের মানা মা মাগো, ও মা, তোমার মতো দরদি হয় না। মাহফিলে একটা ছেলে গজল গাইতেছে কত সুন্দর করে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো, জান্নাতের চেয়ে দামি আমার মা। মা, ও মা, তুমি এত দামি গো মা। সন্তানগুলো দুনিয়ায় রাইখা কত মা কবরে চলে গেছে। আজকের মোনাজাতে কে জানি মা হারা হইয়া হাত বাড়াইছে। কার জানি বাবা নাই রে, ও বাবা হারা সন্তানেরা। তুমি ঢাকা থেকে আসবা বান্দরবন বাস স্ট্যান্ডে রাত্র 12টায় বাবা, তোমার মায়াই গো এতিমের মতো দাঁড়াইয়া রইছে। রাত্র 12টায় ছেলেটারে পায়া বাবা চোখের পানি ছেড়ে দিছে। ছেলে জিগাই, বাবা কান্দো কেন, এত রাত্রে কেন বাজারে আইছো? বাবা তোমার জন্য আইছি বাবা, আমি কি ছোট, আমার জন্য আইতে হইব? বাবা জবাব দিছে, তুমি জানো না কেন আইছি রে বাবা? যেদিন আমার মতো বাবা হইবা সেদিন বুঝবা সন্তানের কত মায়া। এ দরদি বাবা যার দুনিয়ায় নাই, কে জানি আমার মতো অভাবী গো, মাও নাই বাবাও নাই। কত বন্ধুরা ঈদের দিন দেখি মার পায়ে সালাম করে, বাবার পায়ে সালাম করে, আর আমি চোখের পানি জল করে ছাড়ি। বাবা গো, মা গো, কই গেলা গো মা? বাবা একটু সালামের সুযোগ পাই না।
মাবুদ মার বাবিরা কত বাবি এই মাহফিলে বসে হাত বাড়াইছে, বাবার বাবিরা হাত বাড়াইছে, মা বাবার বাবির কত ঘটনা, চাকরি জীবন, ছাত্র জীবনে, দেশে বিদেশে মাহফিলের জীবনে নজরে পড়ে। কত মানুষ দেখছি বিদেশে মাহফিল করে মোনাজাতে হাত বাড়াইলে পিছনে আইসা কান্দে, হুজুর দোয়া কইরেন গো, বাবার আধা কানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, বাবা 2টা মাসের টাকা বাবারা দিতে পারি নাই, বাবা বলে মারা গেছে। কত ছেলেরা কান্দে, হুজুর টাকার জন্য বিদেশ পইরা রইছি, মা মারা গেছে জানা যায় শরীক হইতে পারলাম না। যে মা গো, এই প্রচন্ড শীতের মধ্যে রাত্রের বেলা প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া রাত্র কাটাইছে, সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়াইছে, বাবা নিজে 3 বছরের পুরান জামা দিয়া ঈদ চালাইছে, সন্তান খুশির জন্য নতুন জামা পরাইছে। এই মা বাবা যার কবরে রে আল্লাহ আর দেরি করো না, এই মুহূর্তে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশধর খানদানবাসী, আল্লাহ সারা বান্দরবনের জমিনের নিচে, সারা কক্সবাজার চট্টগ্রাম, সারা বাংলার জমিনের নিচে, আল্লাহ তোমার আদরের বান্দা মেয়ে পুরুষ যারা জমিনের নিচে ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ যাদের মা বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, এই কাঁচা বাজার ব্যবসায়ী ভাইদের মধ্যে কমিটির সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিলের উসিলায় তাদের বংশধর যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, এই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। সকল প্রকার খাসারত থেকে বাঁচাইও, প্রচুর পরিমাণে মুনাফা দান করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকগুলো রে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। আল্লাহ মা বোনগুলো রে রাবিয়া বসরির মতো নেককারিনী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাগুলোকে মাহজার মুহাফিজের মর্যাদা দান করে দাও। ইয়া আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করে নাও। আর একটা দরখাস্ত করি, আমাদের মধ্যে সবাই রে তুমি নামাজি বানাইয়া দাও। যারা নামাজ পড়ে সকলের নামাজ কবুল করে নাও। ইয়া আল্লাহ যারা বিমারি, আমার মতো বিমারি কাউরে বানাইও না। আল্লাহ যারা বিমারি অসুস্থতায় আছে, আমাকে সহ সবাইকে কুদরতি চিকিৎসা দিয়ে সেবা করে দাও। আল্লাহ খাস করে অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো। আল্লাহ যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে স্বপ্নে দেখাইয়া দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। আল্লাহ কাজ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের অবস্থা, মুসলমানেরা আর কত মায়ের খাবে রে আল্লাহ। মুসলমান যদি অপরাধ করে তুমি নিজে বিচার কইরো, তবু বেদিনদের বিধর্মীদের হাতে আর মায়ের খাওয়াইও না। আল্লাহ মুসলমানদের জন্য তুমি শান্তির ফায়সালা করে দাও। বিশ্বের সকল মুসলমানদেরকে হেফাজতে রাখো রে আল্লাহ।
যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ইহুদি মসজিদের নববীর ভিতরে ইহুদি ঢুকলেন, ঢুইকা সকল মুসল্লিদের সামনে মাঝখানে বসে সেই বেপর্দা হয়ে উলঙ্গ হয়ে প্রস্রাব করতে শুরু করলেন মসজিদের নববীর ভিতরে। সাহাবায়ে কেরাম রাগ, নবীজি অনুমতি দিলে হেরে সাইজ করে এলাম। রাসূল বলেন না, তার কাজ শেষ করতে দাও। প্রস্রাব শেষ করলো। রাসূল হাসি মুখে বললেন, ইহুদি এই কাজটা কি করলে? তাই কোনো কবি বলেছেন, বিশ্ব নবী জন্ম নিলেন মা আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। টিকলো না তার গুণের কাছে, নাকি লাঠির কাছে, না বোমার কাছে, না তরবারির কাছে? টিকলো না তার গুণের কাছে, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। শুধু মানব দানব নয়, আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে নবীর দুরূদ ও সালাম পাঠ করে। বলুন ঠিক কিনা বলেন? তাই আমি বলি দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। এ নবী গো আমরা গুনাহগারে, বলুন দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। এ নবী গো আমরা নবীর দুরূদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়। আরে নবীর দুরূদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে যেই নবীর শান মান ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য
দুরূদ ও সালাম পাঠ করে ঈমানদারদেরকে ডাকে, এই নবীর উপর দুরূদ ও সালামের পক্ষে থাকতে রাজি আছেন তো? বলতেছিলাম কোন দিক থেকে নবীর সমালোচনা করার কোনো পয়েন্ট, কোনো সুযোগ নাই। নবী সব দিক থেকে প্রশংসিত, এই জন্য নবীর নামটা রাখা হয়েছে মুহাম্মদ। আরেকটা নাম আহম্মদ। আহম্মদ অর্থ হলো প্রশংসাকারী। আল্লাহ বলেন, নবী গো, কেউ যদি দুনিয়ার আমি আল্লাহর প্রশংসা না করে, আপনি নবীর প্রশংসাই আমি আল্লাহর জন্য যথেষ্ট। আবার বলেন, ও নবী, কেউ যদি আপনি নবীর প্রশংসা না করে, আমি আল্লাহ আপনার প্রশংসা করি, আমি আল্লাহর প্রশংসাই আপনার জন্য যথেষ্ট। এখন আল্লাহ নিজে যার প্রশংসা করে, এই নবী আমাদের নবী, এই নবীর পক্ষ থাকলে লাভ হবে না লস হবে? বাবারা ভাইয়েরা, আসুন প্রথম নম্বরে লাভ। আজকের মাহফিলে যারা বসে আছেন, রাসূল আপনাদের কথা বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই মাজলিসে বসার বিনিময় 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদের আমলনামায় পেয়ে গেছে। প্রশ্ন আসতে পারে, হুজুর, আমরা 60 বছর বয়স অনেকের হয় নাই, কিন্তু নেকির বেলা এত বড় বাজেট কিভাবে পেলাম? এই বাজেট পাওয়ার জন্য, উম্মতকে এই সুন্দর বাজেটের অধিকারী করার জন্য আমার নবী খায়া না খায়া গো 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। যার বাস্তব পৃথিবীর মানুষেরা রে, আমার নবী উম্মতের দামি বানানোর জন্য, উম্মতের সম্মানী বানানোর জন্য, উম্মতের জান্নাতি বানানোর জন্য, উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতের হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, কোরআনের পক্ষে আসবে, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী 63 বছর জিন্দিগি খায়া না খায়া কষ্ট করেছে। মা খাদিজা বলেন, সকালবেলা আমার নবী ঘর থেকে বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, আমার নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, নবী বলছেন ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ শোনো। মানুষ মানুষ ডাকতেন, আমানু বলতেন না, নাস। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে, তোমরা জান্নাতি হবে, তোমরা শান্তিগামী হবে। এইভাবে আমার নবী মা নাই বাবা নাই গো, সারাটা দিন ঘরের দুয়ারে দুয়ারে ঘুরত। কত মানুষ আমার নবীকে হই হাল্লা মস্কারি করত, আবার কেউ কেউ আমার নবীরে পাগল পাগল বলতো। মদিনার নবী গো, আজকের এই বসা দাঁড়ানো, এই ভালোবাসাটা যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আজকের এই বৃষ্টির মধ্যে মাহফিলে যোগদানটা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কাল কিয়ামতে আমার আল্লাহ নবীর গোদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিবে। আমার নবী সারাটা দিন ঘরে ঘরে ঘুরলো, দুয়ারে দুয়ারে ঘুরলো, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বুলাইলো, মাথার উপর হাত বুলাইলো, জান্নাতের পরামর্শ দিল। মক্কার লোকেরা মানে না, আমার নবীকে ওই হাল্লা মস্কারি করে। আমার নবী মাঝে মাঝে তাদেরকে বুঝায়, সুন্দর কথা আদর করে, তারপরেও তারা মানে না, পিছন থেকে ওই হাল্লা করে,
কেউ কেউ পাগল পাগল বলতে থাকে। আমার নবী বলেন, রে মক্কাবাসীরা, আমি পাগল না রে, আমি পাগল না। মা খাদিজা বলেন, বিকাল বেলা আমার নবী হুজরার দিকে আসতে থাকে, আমি তাকায়া দেখি আমার এই তিন নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। প্রশ্ন করি, হুজুর কেন গো গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে? আমার নবী জবাব দেয়, খাদিজা রে, আমার মায়ের দেশ, বাবার দেশ, আমার জন্মভূমি মায়ের দেশের বন্ধুগুলোকে আমি জান্নাতি বানাইতে চাই, পরামর্শ দেই, মিলেমিশে থাকবে, হিংসা বিদ্বেষ ভুলে যাবে। খাদিজা, কেন জানি রে তারা আমারে পাগল পাগল কয়। এই ব্যথায় চোখের পানি ঝরঝর করে পড়ছে। শুধু তাই নয়, খাদিজা বলেন, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন, যদিও জান্নাতি পোশাক হবে সবুজ, সাদা জামা গায়ে দিতেন। মা খাদিজা বলেন, আমি নবীজির জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিতাম। সকালবেলা আমার নবী এই সাদা জামা মুবারক গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইতেন। বিকাল বেলা ঘরে ফিরবে, তাকিয়ে দেখি বিশ্ববাসীরা রে, আমার এই তিন নবীর জামার মধ্যে লাল দাগ দেখা যায়। ঘরের কাছাকাছি আসার পর আমার নবীর চোখের পানি জামা ভিজতেছে, জামার মধ্যে মাঝে মাঝে লাল দাগ দেখা যাচ্ছে। প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন, চোখের পানিতে জামা ভিজতেছে, নবী গো সাদা জামা পরিয়ে দিয়েছি, জামার মধ্যে লাল লাল দাগগুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা, খাদিজা রে, আমার মায়ের দেশের, বাবার দেশের বন্ধুরা কিভাবে জান্নাতি হবে? বাড়ি বাড়ি গেলাম, মাথায় হাত বোলাইলাম, পিঠে হাত বোলাইলাম, তারা আমারে পাগল কয়, ওই হাল্লা করে আমাকে তাড়িয়ে দেয়। বুঝাইতে চাইলাম, ও আমার দেশি বন্ধুরা, তোমরা আমারে দুঃখ দিও না, ব্যথা দিও না, তো দুঃখ তোমরা জানো না। রে মক্কাবাসীরা, আমি মুহাম্মদ কত দুঃখের দুঃখী, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না, বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। বন্ধুরা রে, তোমরা আমারে কষ্ট দুঃখ দিও না। 6 বছর বয়সে মা হারাইলাম, মা মা বলে ডাকার সুযোগ আর পাইলাম না। তোমরা যেদিন মা মা বলে ডাকো, আমি মুহাম্মদ সেদিন চোখের পানি ছেড়ে কান্দি। খাদিজা, এত সুন্দর করে তাদেরকে জান্নাতের পথ দেখাবো, জান্নাতি বানাবো। তাদের বাড়ি বাড়ি গেলাম, তারা আমাকে কষ্ট দেয়, তারা আমাকে মারে, আঘাত করে, পাগল কয়। আঘাতের দাগ চেহারা মুবারকে, রক্ত মুবারক, জামা কাপড় লাল আছে। রে খাদিজা, কেন জানি তারা আমারে কষ্ট দেয়। আমার নবী প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা ডাকে, হুজুর এই কষ্ট আর কেন করবেন, যাওয়া দরকার নাই। আমার নবী বলেন, খাদিজা রে, বাধা দিস না, যতদিন দুনিয়ায় থাকবো আমি নবী ততদিন মানুষকে জান্নাতের পথ দেখাইব। আমার নবী দুনিয়ায় নাই, দুটো জিনিস আপনাদের জন্য নবী রেখে গেলেন, আরাফাতের ময়দানে ভাষণে দিয়েছিলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটার মধ্যে যারা থাকবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তোমরা হয়ে যাইবে। আল্লাহ 1400 বছর পর কারাগো আমার নবীর কথার গুরুত্ব দিয়ে আমার নবীর রেখে যাওয়া দুই জিনিসের পক্ষে বসে আমার নবীর কষ্টের প্রতিদান কোরআন সুন্নাহর পক্ষে নবীর ভালোবাসা লইয়া আরামের ঘুম হারাম করে
যারা আজকের মাহফিলে বসে আছো গো, আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। সেই নবীর উম্মত হইয়া আমরা জান্নাতে যাব। কিভাবে যাব? একেবারে সহজ পথ। জান্নাতে যাওয়ার পরটুকু রোজগার করে দিয়ে গেলেন নবী। আমরা শুধু সেই পথটা চিনে সেই পথটা দিয়ে চলবো, সেই রাস্তা দিয়ে চলবো। বলুন, নবীর কথা মাইনা আমরা নবীর পছন্দের রাস্তায় চলতে রাজি আছি কিনা? সকলে রাজি আছি আমরা? তাহলে আমরা বেহেশতি, আমরা বেহেশতি, আমরা বেহেশতি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী হাদিস শরীফে বলেছেন, মান ক্বালা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা জান্নাতি মেহমান হয়ে গেছে। এটা আমার কথা না তো, নবীর কথা। নবীর কথার দাম আমার আল্লাহর কাছে আসেনি। আসতে কইলেন যে আরে আমরার কাছে নবীর কথার দাম নাই, কিন্তু আল্লাহর কাছে দাম। আমরা যদি নবীর ভালোবাসা নাও দেই, দাম নাও দেই, আমার আল্লাহ ঠিকই দেয়। কোন দলের কুলে রাখে বিড়াল, তো আপনার দেখবেন ধরতে খুব আরাম। বিড়ালের বাচ্চা কুলে রাখে সাহাবী, মাশহুর সাহাবী, নাম আব্দুর রহমান। উনি একদিন বিড়ালের বাচ্চা কোলে রাসূল পাকের সামনে হাজির হয়ে গেলে রাসূল দেখে কয়, ইয়া আবি হুরাইরা, ও বিলালের বাপ। আচ্ছা গন্ত, মানুষ কি বিলালের বাপ হইতে পারে? কিন্তু রাসূল যে বলে ফেললো, ইয়া আবি হুরাইরা, ও বিলালের বাপ, আমার আল্লাহ কয়, নবী গো, তোমার এই আমার কাছে পছন্দ হয়ে গেছে। আজ থেকে হাসরের ময়দান পর্যন্ত আব্দুর রহমানকে আমি আল্লাহ আর আব্দুর রহমান বলবো না, আমি বিলালের বাপ হয়ে যাব। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আল্লাহ যার কথা শুনে যেটা কয় এটাই পছন্দ হয়। আজকে আমরা করি সেই নবী নিয়ে টানা হেসরা। কত বড় দুর্ভাগ্য আমাদের। বাবারা, ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? যাবেন আপনারা, নবী বলছে যারা এই কালিমা পড়ছে তারা বেহেশতি হয়ে গেছে। এখন মাঝখানে যদি কিছু ভেজাল থাকে, আজকের মাহফিলে আমরা এই ভেজাল থেকে মুক্ত হয়ে যাব, নবীর কথা মতো বেহেশতি মেহমান হয়ে যাব। কারণ বেহেশত বানাইছে নবীর উম্মতের লেগা, আল্লাহ গোমামের লেগে বানাইছে। এত আদর যদি আল্লাহ নিজে নবীজিকে করে, আব্দুর রহমানকে বিলালের বাপ বলার পর ওই দিন থেকে আবু হুরায়রার থেকে যত হাদিস, আব্দুর রহমান থেকে যত হাদিস রাওয়ায়াত হয়েছে, প্রত্যেক হাদিসের পিছনে লেখা আবি হুরায়রা। আলেম ওলামার আছে, কিন্তু কোন হাদিসের পিছনে আব্দুর রহমান লেখা নাই। সব আবি হুরায়রা, বিলালের বাপ। হাসরের দিন আমার আল্লাহ বিলালের বাপ হয়ে কেন? আমার নবী কইছে এটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। নবীর কথা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আমরা যদি সেই নবীর কথা পছন্দ করি, আল্লাহ খুশি হবে না বেজার? আল্লাহকে খুশি করতে গেলে এই নবী দরকার। নবী ছাড়া আল্লাহর কাছে যাওয়ার বিকল্প কোনো রাস্তা। তাই আমি অনেক সময় বলি, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে, নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে।
মদিনায় মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া কে কে যাবে মদিনা মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া দিনে রজনী কান্দেন যিনি দিনে রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই রে বাবারা মায়েরা আমার নবী খায়া না খায়া 63 বছর জিন্দেগি কষ্ট করেছে নিজের জন্য নয় সবগুলো কষ্টের বিনিময় উম্মতের নাজাতের জন্য আমার নবী যত কষ্ট পৃথিবীতে করেছে একটা কষ্টের প্রতিশোধ চায় না বিচার চায় না আমার নবী উম্মতের নাজাতের দাবি করে তাই ফের জমিনে একবার নয় দুইবার নয় আমার নবীরে মারতে মারতে 3 বার বেহুশ করেছে সমস্ত জামা কাপড় লাল হয়ে গেছে নবীজি বেহুশ জ্ঞান ফিরতেছে না যায়েদ ইবনে হারেসা বলেন পৃথিবীর মানুষেরা রে আমি সামনে ছিলাম রে কেমন মায়ের আমার নবীরে মারছে নবীর মা নাই বাবা নাই রে আমি যাই নবীজিকে কোলে লইয়া যায়েদ ইবনে হারেসা বলেন আমি নবীজিকে কোলে লইয়া একেবারে জ্ঞান ফিরে না কোলে লইয়া একটা দৌড় মারছি রে তায়েববাসীরা আমার নবীরে তোরা আর মারিস না পাহাড়ের কিনারে যাইয়া একটা পাথরকে বললাম পাথর রে দেখ যেই নবী না হইলে তোরা হতে না সেই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে একটু বিছানার ব্যবস্থা করো নবীজিকে বসাবো পাথর এই কথা শুনে তুলার মতো নরম হইয়া পাথরে বসাইয়া যায়েদ ইবনে হারেসা বলেন আমি নবীজির রক্তমাখা শরীর মুবারক বুকের মধ্যে লাগাইয়া নবীজির মাথা মুবারক আমার কাঁধের মধ্যে শোয়াইয়া কাঁদতেছিলাম মাবুদ রে আমার নবীরে ফিরাইয়া দাও আমি যায়েদকে নিয়ে যাও এমনি সময় জিবরাইল এসে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল এসেছি প্রতিশোধ নেব বিচার করব অনুমতি দেন তায়েবের পাহাড়ের ভিতরে ফেলাইয়া আপনাকে যারা আঘাত করেছে প্রতিশোধ নেব আমার নবীর চোখ মোবারক খুলতে পারে না রক্ত মোবারকে চোখের পশমগুলো লাইগা গেছে চোখের পানিতে পশমগুলো ভিজে ভিজে আস্তে আস্তে চোখ মোবারক খুলে গেছে ছোট্ট ছোট্ট সুরে আমার নবী আস্তে আস্তে ডাকতেছে জিবরাইল জিবরাইল রে আমি প্রতিশোধ চাই না রে জিবরাইল প্রতিশোধ চাই না বিচার চাই না আমার এই জামাটা সাদা ছিল রে জিবরাইল সমস্ত জামা চিনা যায় না রক্ত মোবারকে লাল লাল হয়ে গেছে জিবরাইল রে আমার এই জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই হাসরের দিন যেদিন আদাত উপরে সূর্য আসবে কোন কিতাব লেখে সুরমা দানির কাঠি পরিমাণ উপরে সূর্য আসবে মাথার মগজ গলে নাকে মুখে দিয়া বাহির হবে জিহ্বা লম্বা হইতে হইতে পায়ের নিচে চলে যাবে পানির পিপাসায় কাঁদবে ওই দিন আমার এই রক্ত মাখা জামা দেখাইয়া আমার গুনাহগার উম্মতের তরাইয়া নিতে চায় মাশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ
আশেক যিনি মরে ও মরে না তিনি নবীজির আশেক যিনি মরে ও মরে না তিনি কাফন পরে ঘুমিয়েছে কাউসলা জম্বুদার কাফন পরে ঘুমিয়েছে কাউসলা জম্বুদার জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ রে বাবারা ভাইরা যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরও প্রতিশোধ চায় না বিচার চায় না রক্ত মাখা জামার বিনিময় উম্মতের নাজার চায় সেই নবীর পক্ষে থাকলে বলুন লাভ হবে না লস হবে বাবারা সেই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ 8টা জান্নাত বানায়া রাখছে এখন সেই জান্নাতি মেহমান আপনারা হবেন আমার নবী জান্নাতের টিকিট কাইটা দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটা লইয়া জান্নাতে যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা তবে কিছু ভেজাল সামনে এই ভেজাল থেকে নিজেকে মুক্ত রাখতে হবে নবীর চরিত্রে কোনো ভেজাল আছে নবী প্রশংসিত খালি দুনিয়ার মানুষ না গাছগাছরা সহ চন্দ্র সূর্য সহ আমার আল্লাহ নিজে নবীর প্রশংসা করে সেই নবীর উম্মত হয়ে কাজ কামগুলি প্রশংসিত যদি আমাদের না হয় তাহলে তো সমস্যা হতে পারে কিছু সমস্যা জনিত কাজ আখিরি নবীর উম্মতের চরিত্রে আছে আপনাদের চট্টগ্রামে যদি নাও থাকে আমাদের এলাকায় আছে এক ভদ্রলোক নামাজও পড়ে হাতের মধ্যে জমিতে 5 লিটার তেলের পানি দিছে জমি ধান খেতের পানি দিতে হয় পানি দিছে 5 লিটার তেল এই বেচারা মাগরিবের নামাজ পড়ে গিয়া লাঠি দিয়া আইলের নিচে দা শুধু একটা গুতা দিছে একটা গুতা দিয়ে আইসা মসজিদে এশারের নামাজে দাঁড়াইছে আচ্ছা বলুন মাগরিবের নামাজ পড়ে আরেক বেড়ার জমির পানি আইনা এশারের নামাজ পড়ে এরকম উম্মত হইয়া নামাজ লইয়া বেহেশতে যাওয়া সম্ভব হবে কিনা একটা গাড়ির চাক্কা 4টা কি বলেন কয়টা এর মধ্যে একটা চাক্কা যদি পাংচার হয় গাড়িটা কি আর চলবে 3 চাক্কা আছে এক চাক্কা পাংচার গাড়ি বসে গেছে বাজার আমরা 4 তরিকা আমাদের মধ্যে 4টা জিনিস আছে শরীয়ত তরিকত হাকিকত মারফত এই 4টা জিনিস আমাদের ঠিক থাকতে হবে কিন্তু এই 4টা ঠিক রাখার জন্য আরেকটা জিনিস আছে এটা আমি লাগাইছি শরীয়ত তরিকত হাকিকত মারফত আরেকটা হলো খাচ্ছ কি 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 আরেক বেড়ার ক্ষেতের ভানি নামান এটা কি শরীয়ত তরিকত হাকিকতের ভিতরে আছে এটা হলো কি খাচ্ছ এই যেটা খাচ্ছ যার মধ্যে আছে তার কিন্তু বেহেশত যাইতে সমস্যা আছে আল্লাহ নিজেও কত দরদ আখিরি নবীর উম্মতের বেহেশত নিত কত দরদ আল্লাহ নিজে কোরআন শরীফে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন নবী ডাকলো সারা জীবন ইয়া আইয়ুহান নাস কইয়া আর আল্লাহ ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইয়া একবার আল্লাহু আকবার বলো
নবী ডাকে সকল মানুষকে, আল্লাহ সকল মানুষকে ডাকে না তো, আল্লাহ ডাকে যারা ইমানদার। নবী যারারে মুসলমান বানাইছে আল্লাহ হেরারে ডাকে, আপনাদেরকে ডাকে। আজকে যারা এই মাহফিলে এসেছেন কেউ আপনারা ইচ্ছা করে আসেন নাই। কে আজকের মাহফিলের আয়োজক? কোন মায়ের সন্তান বাবা এত বড় মাহফিলের আয়োজন করেছো? একটা মানুষ যদি আজকে ভালো পথে যায় তোমাদের সকল মুর্দে গানের জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে। নবী রাখে আমানু নাস কইয়া, আর নাস কইয়া কষ্ট করে যারারে আমানু বানাইছে আল্লাহ হেরারে রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আইয়ুহান নাস আল্লাহ কয় নাই, আল্লাহ বলছে আমানু। উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, তোমরা রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরো। পরামর্শ দিতেছে আখিরি নবীর উম্মতেরে, মানে আপনাদেরকে আল্লাহ পরামর্শ দিতেছে। কেন? নবী যায় আমরা লেগে বড় কষ্ট করছে, নবীর কষ্টের প্রতিদান স্বরূপ আমরা যেন বেহেশতি হতে পারি, আল্লাহ সুন্দর পরামর্শ দিতেছেন। রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। বাসান শুধু রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরাই বেহেশত যাইবেন গা এরকম না, এত সহজ না বাজান। এখানে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পর বেহেশত যাইতে গেলে আল্লাহ কোরআন শরীফে বলছে অফ আলুল খয়রা, অফ আলুল খয়রা, ভালো কাজ করতে হবে, ভালো কাজ। আচ্ছা একটা সত্য কথা কইবেন, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? সার্থক আজকের আয়োজকের। হাজী সাহেব সার্থক আপনার ফ্যামিলির, হাজার মানুষ সাক্ষী দিলেও কাজটা ভালো করেছেন। এই সাক্ষীর উপর হাসরের মাঠে নাজাতের উসিলা হয়ে যাবে। আমরার ভাগ্য কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া নবীর উম্মত হইতাল না। আর আমরা 1400 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবীও দেখলাম না, তারপরেও আমরা আখিরি নবীর উম্মত হয়ে গেছি। আল্লাহু আকবার, কি নসিব, কি ভাগ্য আমাদের। আমাদের জন্য আল্লাহ কোরআন শরীফে নবীর কষ্টের বিনিময়টা যেন আমরা নিতে পারি সেজন্য আল্লাহ সহজ পরামর্শ দিতেছে। অফ আলুল খয়রা, নামাজের পরে তোমরা ভালো কাজ করো। আচ্ছা আরেকজনের জমির ফানি লাড়ির গুতা দিয়া নামায়া নিয়ে আইলে কাজটা কি ভালো হবে না খারাপ? এই জাতীয় কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়। নবী বড় কষ্ট করছে। জর্দান সফরে গেলে অনেক ঘটনা দেখা যায়। জর্দানের জমিনে আরব ভূমি, জর্দান মাহফিল করতে যাইয়া দেখি মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে। আমার নবী পবিত্র জবান থেকে ঘোষিত 3 জন সেনাপতি যে যুদ্ধে শহীদ হয়েছিলেন তার মধ্যে নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাও ছিলেন। যে নবী কলিজার টুকরা পালিত পুত্রকে সঙ্গে লইয়া তায়েফের জমিনে গিয়েছিলেন। তায়েফবাসীরা আমার নবীকে যখন মারতে মারতে বেহুশ করেছিল, যায়েদ নবীজিকে রক্ত মুবারক সারা জামা কাপড় লাল কোলে করে লইয়া দৌড় দিয়েছিল। এরে বাবারা ভাইয়েরা, জর্দান মাহফিলে যাইয়া শুনলাম মুতা যুদ্ধের ময়দান জর্দানে ওই নবীজির ঘোষিত 3 জন সেনাপতি জর্দানের জমিনে ঘুমিয়েছে। জর্দানি ড্রাইভার সাথে নিয়ে রওনা হলাম দেখার জন্য। প্রথম নম্বরে নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসার মাজারের পাশে নিয়ে নামায়া বুঝাইয়া দিলেন, ও বাংলাদেশি মেহমান, এই মাজার যায়েদ ইবনে হারেসার মাজার। দৌড়াইয়া কাছে গেলাম, যাইয়া দাঁড়াইয়া সালাম দিলাম। আল্লাহর কসম গো, পাশে দাঁড়ানোর পর যেন যায়েদের কাছ থেকে নবীর ভালোবাসার গন্ধ আসতেছে।
জর্দানি ড্রাইভার বলেন হুজুর আসুন একটু দূরে যাইয়া দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই জাফর ইবনে আবু তালিব কচি কচি দুইটা বাচ্চা রাইখা যুদ্ধের ময়দানে দৌড় দিলেন। পিছন দিক থেকে বাচ্চাগুলো দৌড়াইয়া গেল, আব্বু গো আব্বু কোন সময় যুদ্ধ থেকে আসবা, ময়দান থেকে আসার সময় আমাদের জন্য মজা নিয়ে আইসো। এত ডাক আব্বু আব্বু কইয়া ডাকলো, একটা বার জাফর ইবনে আবু তালিব বাচ্চাদের দিকে তাকাইলো না। প্রশ্ন করা হলো তাকালি না কেন? জবাব দিচ্ছেন, আমি যদি বাচ্চাদের দিকে তাকাই বাচ্চাদের জন্য মায়া হবে। রাসূল বলেছে যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয় আমি সেনাপতি, আমি যদি শহীদ হই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি। রে বন্ধুরা, বাচ্চাদের দিকে তাকাইলে রাসূলের ভালোবাসা যদি কইমা যায়, আমি জাফর ইবনে আবু তালিবের ঈমান হালকা হয়ে যাবে। আমার বাচ্চাদের মায়া মহব্বতের প্রয়োজন নাই, আমার রাসূলের ভালোবাসায় বেরিয়ে গেলাম। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করনি তন্ত ফেলে, নবীর প্রেমে বাস করনি তন্ত ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমের পাগলদের খেলা জর্দানে যায় দেখি। জাফর ইবনে আবু তালিবের মাজারের দিকে ইঙ্গিত করলেন জর্দানি ড্রাইভার, জর্দানি ড্রাইভার, জর্দানের ড্রাইভারের ইঙ্গিতে জাফর ইবনে আবু তালিবের মাজার শরীফের পাশে দাঁড়াইয়া দুইটা হাত বাড়াইয়া কাঁদলাম। অবশেষে ইশারা দিয়ে বলছে জর্দানি ড্রাইভার, আসো রে বাংলাদেশি মেহমান আসো, আর একটা সুন্দর জায়গা বাকি আছে। জাফর ইবনে আবু তালিবের পর যিনি সেনাপতির পার নিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই তিনজনের কথা নবী পবিত্র জবানে ঘোষণা করেছিলেন। জাফর ইবনে আবু তালিব যায়েদ ইবনে হারেসার মাজার পাশাপাশি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মাজার একটু দূরে। ওখানে গাড়ি থামাইয়া বলছেন, আরে বাংলাদেশি মেহমান, এই জায়গায় নবীজির ৩ নাম্বার ঘোষিত সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘুমিয়েছে। ওখান থেকে জিয়ারত করে বাহির হলাম। যাইতে 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 বড় সুন্দর জায়গা কোরআন শরীফের মধ্যে আসছে আসহাবে কাহাফের ঘটনা। কোরআন শরীফের মধ্যে আসে ৭ জন যুবক, ও বাবা যুবকেরা, ৭ জন যুবক ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিলেন। সেই গুহাটা জর্দানের জমিনে। একটা কুকুর 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 গুহার মুখে এই যুবকদের ভালোবাসায় যুবকরা ঈমান বাঁচানোর জন্য চলে গেছেন দেশ ছাইরা গুহায়, পাহাড়ের গুহার ভিতরে। এই গুহাটা পাহাড়টা জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি বাবা। এই গুহার মুখটার মধ্যে কুকুরটা বসে থাকতো। ৭ জন যুবক গুহার মধ্যে ঘুমিয়েছে, গুহার মধ্যে ঘুমিয়েছে। মাগরিবের নামাজের পর যাইয়া দাঁড়াইলাম আমি বাংলাদেশি মেহমান। এই পরিচয়ের পর লোহার গেট একেবারে বন্ধ করে রাখছে, ভিতরে মানুষ ঢুকতে দেয় না। জর্দানি এসে
খুলে দিলেন। আরো কিছু জটদারি লোক দাঁড়ানো ছিল ভিতরে ঢোকার আশায়। ভিতরে ঢুকলাম, দেখাইলো এখানে 2 জন ঘুমিয়ে আছে, এই পাশে 2 জন ঘুমিয়ে আছে, একটু ভিতরে 3 জন ঘুমিয়ে আছে, মোট 7 জন যুবক ঘুমিয়ে আছে। কুকুরটা পাহারা দিত। আমার আল্লাহ কোরআন শরীফে যখন কেউ কেউ বলতো এখানে 5 জন যুবক, আমার আল্লাহ কয় 5 জন যুবক শেষ না, আরো একজন আছে। কোরআন বলছে কেউ কেউ বলে এখানে 6 জন যুবক, আল্লাহ কয় 6 জন যুবক শেষ না, আরো একজন আছে। কেউ কেউ বলেন 7 জন যুবক, আল্লাহ বলে 7 জন না, আরো একজন আছে। 7 জন যুবকের সাথে কিতমির নামে কুকুর রয়ে গেছে। এই 7 জন যুবকের সাথে আমি কুকুরটাকেও বেহেশতি বলে গণ্য করে নিলাম। ইমানদারের ভালোবাসাই নিন না, পাক প্রাণী কুকুর যদি যায়, আল্লাহ যদি তাকে বেহেশতি বানায়া দেয়। আজকে যারা আমার নবীর ভালোবাসায় বাহির হইয়া গেছো, আমার আল্লাহ কেন তোমাদেরকে বেহেশতি বানাবে না? ও বেহেশতি মেহমানেরা, সামান্যতম ভুল ত্রুটি করো না, বেজাল পথে যাইও না। আমার নবী বড় কষ্ট করেছে উম্মতের জন্য, নিজের জন্য নয়, সবগুলি কষ্ট ছিল উম্মতের জন্য। সেই নবীর উম্মত জান্নাতে যাবে, টিকেট দিয়েছেন নবী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা তার বাস্তবতায় আসুন, বাস্তবতায় আসুন, বাস্তবতায় আসুন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই বাবা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, হাসান বসরি বলেন আমার বাড়ির পাশে একজন আগুন পূজারী ছিলেন, যার নাম কিতাব লেখে শামাউন, যার নাম শামাউন। শামাউন আগুন পূজা করতে করতে একেবারে বৃদ্ধ হয়ে গেছে। হাসান বসরি শামাউনের বাড়িতে যাইয়া অনুরোধ করলেন, রে শামাউন, সারাটা জীবন আগুনের পূজা করলি, আগুনের পূজা করে কবর যাবি, পুরে ছাই ছাই হয়ে যাবে, কষ্ট হবে, আযাব পাবি, কামটা ভালো করলে না রে শামাউন। আমি একটা পরামর্শ দে, কালিমাটা পরে আখিরি নবীর উম্মত হইয়া কবরে যা। শামাউন বলেন, রে হাসান বসরি, আমার সময় থাকতে পরামর্শ দিলি না, এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন আর কালিমাটা পড়লে কি লাভ হবে? হাসান বসরি বলেন, শামাউন রে, আমি বলতে পারি কালিমাটা পড়লে তুমি জান্নাতি হয়ে যাবে। শামাউন ডাকেন, আগুন পূজারী ডাকেন, রে হাসান বসরি, আমি যে হাসান বসরি, শোনো, আমি শামাউন তোমার কাছে জানতে চাই, আমি যদি কালিমা পড়ি এই বয়সে, বুড়া বয়সে, আমি যে জান্নাতি হব তার গ্যারান্টি দাও। হাসান বসরি বলছে, শামাউন রে, গ্যারান্টি আমার নবীর কথা। নবী বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এই নবীর কথার বলে গ্যারান্টি দিতে পারি তুমি জান্নাতি হবে। হাসান বসরি এই কথা বললে শামাউন দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার হাসান বসরি চলে যেতে চাইলে ডাকতেছে ছোট্ট ছোট্ট সুরে বৃদ্ধ মানুষ, হাসান বসরি রে, শোনো, আমি তোমারে একটা ওসিয়ত করি রে হাসান বসরি, আমি জীবনে ভালো কাজ করতে পারি নাই, আগুন পূজা করেছি, শেষ বয়সে কালিমা পড়লাম, এখন আর ভালো কাজ করার বয়স আমার নাই। রে বাবা যুবকেরা, এমন একটা বয়স বেঁচে থাকলে তোমারও হবে, ইচ্ছা থাকলেই মাহফিলে আসতে পারবা না, ইচ্ছা থাকলেই ঘর থেকে বাহির হতে পারবা না, এমন সময় তোমারও হতে পারে। শামাউন কান্দে, হাসান বসরি রে, কালিমাটা পড়াইলি, সময় থাকতে পড়াইলি না, জীবনে ভালো কাজ করার বয়স নাই, ভালো কাজ করার শক্তি নাই, ভালো কাজ করার সুযোগ নাই। হাসান বসরি রে, একটা অনুরোধ করি তোমারে। কি অনুরোধ করবা? হাসান বসরি, তুমি একটা লিখিত দাও, আমি যে কালিমা পড়ছি বেহেশতের আশায়, একটা কাগজের মধ্যে লিখিত দাও। লিখিত দিয়ে হাতে নিয়ে ছাড়লে, এবার ডাকতেছে, হাসান বসরি, আর একটা ওসিয়ত করি, আমার যেদিন মৃত্যু হবে রে হাসান বসরি, তুমি নিজে আমারে গোসল করাইও, তুমি নিজে আমারে কাফন পরাইও,
কাফনের ভিতরে তোমার লেখা কাগজটা ঢুকাইয়া দিও। কবরে শুয়াইয়া সবাই যখন কবর ছাড়ো বলে চলে যাবে রে হাসান বসরি, মুনকিন নকিরে সে আমাকে প্রশ্ন করলে আমি তো কিছু জবাব দিতে পারবো না, আমি তোমার লেখা কাগজটা তুলে ধরবো। হাসান বসরি বলেছে, নবীর কালিমা লইয়া কবরে আইলে বলে জান্নাত পাওয়া যায়। রে হাসান বসরি, আমার এই কথাটুকু রাখবি, এই ওসিয়ত আমি তোকে করে গেলাম। হাসান বসরির জীবনীর মধ্যে লেখেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শামাউল মৃত্যুর পর কথা মতো গোসল দিয়ে কাফন পরাইলেন। কাফন পরাইয়া কাফনের ভিতরে ওই কাগজটা ঢুকাইয়া দিলেন। জানাজার শেষে কবরে নামাইয়া সবাই বাড়িতে চলে গেলেন। রাত্র গভীর, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখি শামাউন আমারে ডাকতেছে, রে হাসান বসরি ঘুমিয়াছো? ঘুমাইও না, আমি শামাউন এসেছি, তুমি যে আমাকে কাগজ দিয়েছিলা, এই লও তোমার কাগজ, আমি তোমারে দেওয়ার জন্য এসেছি। হাসান বসরি রে, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই, নবীর কালিমা লইয়া কবরে যাওয়ার কারণে আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। সেই কালিমাটা বলুন এখনো আমাদের মধ্যে আছে কিনা? সেই কালিমাওয়ালাকে আল্লাহ পরামর্শ দিতেছে, এইভাবে যেন আমরা কবরে গিয়ে জান্নাতের শান্তি ভোগ করতে পারি। আল্লাহর পরামর্শ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও কালিমাওয়ালা ঈমানদার, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরো, এরপরে ভালো কাজ কইরো। আচ্ছা, আজকের এই মাহফিলটা যারা আয়োজন করছে, একটা সত্য কথা গোপন রাখবেন না, দুর্বল কণ্ঠেও বলবেন না, সত্য সবসময় গর্জিয়াস থাকে। আজকের আয়োজন, এই মাহফিল, এই কাজটা ভালো না খারাপ? যারা আরামের ঘুম হারাম করে বৃষ্টি বাদল রাস্তাঘাট কাদা, তারপরেও মাহফিলে আইসা কোরআন সুন্নাহর পক্ষে বসে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকির ভাগী হলেন, আপনাদের এই মাহফিলে আসাটা ভালো না খারাপ? এই ভালো আল্লাহর ফেরেশতারা শুনতাছেনি, আল্লাহ শুনতাছেনি, আমার নবী মদিনার থেকে দেখতাছেনি। সবাই পায় না, বিশ্বাস হয়? সবাই হয় না, বিশ্বাস হয় না। নবীজি মদিনার থেকে আপনাদেরকে দেখতেছে, বিশ্বাস হয় না এমন আছেন কেউ? যদি থাকেন হাতটা তুলে দেখান। কয়েকজনে হাত তুলছে, আসলে বুঝতে পারছে না কি কারণ, বুঝতে পারছে না, এই জন্য অপরাধ হয়েছে না। আর এই নবীর উম্মতের এই শুরু খাটো অপরাধ আল্লাহ লেহেই না। এই শেষ যমুনায় ইতানের এই শুরু খাটো অপরাধ লিখে খাতা বইরা লাভ নাই। অনেক সময় দেখেন না, গোলাফান অপরাধ করলে মুরব্বীরা কি কয়, আরে গোলাফান মানুষ থাক থাক। আমরা হলে এই জায়গাতে আছি, এই শুরু খাটো অপরাধ হইলে আল্লাহ কথা থাক, বিশ্বাস হয় না? আর শুরু অপরাধ না তো বড়টা সহ কথা শুধু থাক না, কোরআন শরীফে মাফ মাফ বলে হুজুর মুখে দেবো, এটা কোরআন শরীফ আছে, আলেমুল আমার আছে, কোরআন আছে, আমি কইতাছি ওনারা বুঝবো। কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাহে নবী গো, আমরারে কয় না গুনাহ করি, আমরারে কয় না, নবীরে কয় নবী গো আমার বান্দারা কি গুনাহ করছে? আল্লাহর বান্দা বলতে আমরাই তো, কি বল আমরাই তো। আল্লাহ কইতেছে নবীরে দেখে, নবী গো আমার বান্দারা গুনাহ করছে, অপরাধ করছে, আমারে ভয় পাইতেছে, আপনি নবী কইয়ে দেন গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সইরা না যায়।
আজকে এই রাত্রে আপনারা কার রহমতের আশায় বসে আছেন? আওয়াজ করে কার রহমতের আশায়? হ্যাঁ যুবক, জীবনের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা খায়, তোমার এক ডাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। গর্জিয়াস কণ্ঠে বলো, কার রহমতের আশায় বসে আছি? আল্লাহ, তুমি শুনছো? তোমার বান্দা তোমার রহমতের আশায় বসে আছে, আর সে আল্লাহই কোরআনে কইতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা গুনাহ লয়ে আমার রহমত থেকে দূরে সরে না যায়, তাদের কি করি? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ জমায়া, জামিয়া মানে জমায়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি এমন এক ক্ষমতাবান, এমন এক দয়াময় আল্লাহ, আমি তাদের সব গুনাহ মাফ করে দেই। এটা তো ছোট গুনাহ না। নবীজি মদিনা থেকে কে দাঁড়াইয়া রইছেন, কে বইসা রইছেন, সবাইরে নবী দেখে। এই বিশ্বাস আপনাদের আছে? আরো বাস্তবে যাই, আরো বাস্তবে যাই। এখন বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। এক জাতের মোবাইল বাইরেছে, এটা বলে 3G না 4G। বর্তমানে 4G চলছে। যাক, আমার বাজান 4G মোবাইল নাই, আমি তো চিনিও না, বুঝিও না, চালাইতেও পারি না। আমার পোলা জিন ডাক্তারি পড়ে, MBBS 3য় বর্ষে আছে। ওইটা চাপবো, আমি বাড়িতে আসার সময় তোমার জন্য ভিডিও মোবাইল লয়ে মই বাজান, এই বিপদ আমার উপরে দিও না, আনলে গেলাম আমি এটা দিলাম মুখে। আমার একটা আছে বাজান, এটা আন্তর্জাতিক মোবাইল, সুরেও না, নোকিয়া। এটা যদি হইরেও জায়গা ফালাইও রাহি, সুরে ফাইলে ডাহে মোবাইল কার মোবাইল, কারণ জানে এটা নিয়ে ব্যস্তই পারত না। বাজান আসুন আসল কথাই যাই। এই যে 4G মোবাইল চালু করলে বাংলাদেশ থেকে আমেরিকা ছেলের সাথে মা কথা বলে দেখা, এটা সঠিক নেই? এরকম পাইছেন আপনারা? আমার এই মোবাইল নাই, আমি পুরোটা জানি না, আমি শুনছি এরকম, দেখছি এরকম। দেখে আমেরিকার থেকে আলাপ করে একজনের আরেকজনের দেখা। মক্কা শরীফ থাকে ছেলে, বাংলাদেশে মা। হ্যাঁ, খাইতে বইয়া টেলিফোন করছে, মা কি করো? আমি তো নাস্তা খাইবার লাগা রেডি হইতাছি। আমিও তো নাস্তা খাইবার রেডি হইতাছি। মা জিগায়, বাবা কিটা খাও? কয় রুটি খাইতাছি উডের গোশত দিয়া। এই জিগায়, মা তুমি কি খাও? আমি চড়া খাইতাছি শুটকির ভর্তা দিয়া। একজন আরেকজনে কি খা এটাও দেখে, মা ছেলেরে দেখে, ছেলে মারে দেখে। মক্কা শরীফ থেকে বাংলাদেশে একটা মানুষের বানানো 3G আর 4G মোবাইল দ্বারা যদি লন্ডন আমেরিকার থেকে একজন আরেকজনকে দেখে কথা বলে, কে কি দিয়া খায় সেটা দেখে। আর যেই নবী না হইলে কোন নবীর নবুয়তি হতো না, 3G আর 4G কোন জি দুনিয়াতে হতো না। আমার সেই দয়াল নবী জি মদিনার থেকে দেখে কিনা? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? এই বৃষ্টির মধ্যে কষ্ট করে আসছেন, একটা কথা যদি বুঝে আসে, একটা কথা যদি কাজে লাগাইতে পারেন, আপনার এই কষ্ট সার্থক। আল্লাহর পরামর্শ, অফ আলুল খয়রা, কথাটা খেয়াল আছে? তোমরা ভালো কাজ করো। ও আখরি নবীর উম্মত, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ, হুজুর ভালো কাজ, আজকের কাজটা ভালো। যারা আইছেন ভালো কাজের পক্ষে আইছেন। এরপরে বলছে যদি ভালো কাজ করতে পারো, ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় ভালো কাজ হইল মা বাবার সাথে ব্যবহার ভালো করা। একটা মশা কামড় দেওয়ার মতো ব্যথা যদি কেউ মা বাবাকে দাও, তোমার 1000 বছরের ইবাদত শেষ। মা যদি খালি তোমার দেওয়া ব্যথায় একটু খালি বলছে ও, বাবা যদি একটু ব্যথাই বলছে ও, এইটুকের কারণে তোমার 70 বছরের ইবাদত শেষ। মাসান এক হাজী সাহেবের জীবনী, উনি 39 বার হজ করে 40 বারের মাথায় আরাফাতের মাঠে। রাসূল বলছেন আরাফাতে পাও রাখার সাথে সাথে মাপ চাইতে হয় না, জীবনের গুনাহ এমনি মাফ।
আরাফাতের মাঠে হাজী সাহেব 39 বার হজ করে 40 বারের মাথায় আরাফাতে কাঁদতেছে খুশির কান্না। আল্লাহ গো, একবার আরাফাতে পাও রাখলে জীবনের গুনাহ মাফ করে দাও। আমি 40 বার আরাফাতের মাঠে পাও রাখলাম। ও খোদা, আমার ভাগ্য কত ভালো। গায়েবী আওয়াজ হইতেছে, হাজী হাজী রে, তোর ভাগ্য বেশি ভালো না, তোর ভাগ্য ভালো না। হাজী বলেন, কেন গো প্রভু, আমার ভাগ্য ভালো না? হাজী রে, 39 বার হজ করে 40 বারের মাথায় আরাফাতের মাঠে অবস্থান করছো। এরে হাজী, আরাফাতের মাঠে অবস্থান করছো, 40 বার হয়ে গেছে। হায়াত পাইয়া যদি 40,000 বার আরাফাতের মেহমান হও, আমি আল্লাহ তোমার হজ কবুল করব না। হাজী সাহেব কাঁদতে শুরু করলেন গড়াগড়ি করে, প্রভু গো, 40 বার আসলাম, তুমি কবুল করবা না? কি অপরাধ করেছি গো আল্লাহ, আমি জানতে চাই। গায়েবে আওয়াজ হইতেছে, হাজী রে, তুই যখন তোর মার পেটে ছিলে, তোর মা তোরে পেটে লইয়া কত কষ্ট করছে, আমি আল্লাহ জানি, দুনিয়ার কেউ জানে না। বিদায় কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে পেটে লইয়া যখন হামেল ছিল, তোমার বাবা পাশে ঘুমিয়েছে, শুইয়াছে। তুমি মার পেটে, রাত্রে মা ঘুমিয়েছে, মার পেটে থাইকা খেলাধুলা করতে যাইয়া রে মানুষ, তুমি মার পেটে থাইকা খেলাধুলা করতে যাইয়া পাউটা লড়াইছো, তোমার পাও যাইয়া মার কলিজায় লাথি লাগছে। তোমার মা 3 ঘন্টা বেহুশ, জিহ্বাটা বেরিয়ে গেছে, চোখের পানিতে বালির বিছে। আবার নড়াচড়ি করছো, খেলাধুলা করতে যাইয়া কোনি হাতের কনি লড়াইছো, তোমার কনি মার কলিজায় লাগছে। মা কত কষ্ট করছে আমি আল্লাহ দেখছি। তোমার বাবা পাশে শোয়া, সেই তো দেখে না, সেই তো জানে না। তোমার মা হাত বাড়াইয়া ডাকছে, মাবুদ রে, এই সন্তানটা কবে কুলে লইয়া বাবা কইয়া 2 গালে সুমাইব? বলুন মা, সন্তানের 2 গালে সুমা দেয় কিনা? মা সন্তানের 2 গালে চুমো দেয়, মার সব কষ্ট দূর হয়ে যায়। আমার আল্লাহ ডাকতেছে, হাজী রে, এই মা যখন সন্তান প্রসব করে রে হাজী, তোর প্রসব ব্যথার যন্ত্রণায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইছে, রক্তক্ষরণ হইয়া গট্টা লাল লাল হয়ে গেছে। মহিলারা বলছে, এই মহিলাটা বাঁচবে না। 3 ঘন্টা তোর মা বেহুশ হয়ে পড়ে আছে, তুমি ভূমিষ্ঠ হয়েছো। তোমার ওয়া ওয়া কান্না শুনে তোমার মার জ্ঞান ফিরেছে। ডাকছে তোমার মা, কে কান্দে গো? কোন মহিলা বলছে তোমার ছেলে হয়েছে। মা পাগলে নিচার দিক ঘুরে ঘুরে ভিক্ষুকের মতো হাত বাড়াইছে, দে আমার ছেলে আমার কোলে দে। মহিলারা বলছে গোসল চলছে, গোসল করাইয়া তোমার কোলে দেওয়া হবে। তোর মা কাঁদতে কাঁদতে বলেছিল, গোসল লাগবে না, আমার কোলে দাও গো। আমার রক্ত মাখা সন্তানের গালে 2টা চুমু দিতে পারলে আমি মায়ের 10 মাসের ব্যথা দূর হইয়া যাইবে। হাজী, এত ব্যথাই ব্যতীত যে মা কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করেছিল, প্রসব ব্যথায় 3 ঘন্টা জ্ঞান হারা হয়েছিল, রক্তমাখা সন্তান কোলে দিয়ে 2 গালে চুমাইতে চেয়েছিল, এই মাকে একদিন তুমি বড় হইয়া সাধারণ একটা ব্যাপার লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া মারে লাথি মাইরা ফালাইয়া দিছিলি। হাজী, তোর মার ওই 10 মাসের ব্যথার কথা মনে হইয়া তোর মার কলিজা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিল। বিদায় মুহূর্তে 2টা হাত বাড়াইয়া বলছিল, আল্লাহ গো, তুমি দেখছো গো কত কষ্ট জীবনে সন্তানের জন্য করলাম, সেই সন্তানের লাথি খাইয়া কলিজা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হলাম, এই বিচারটুকু তোমার কাছে দিয়ে গেলাম। হাজী, হাজী রে,
লাথি দিয়ে আমার কলিজা বাটাইয়া বিদায় করছো। আরাফাতের মাঠে 40 বার কেন? হজ করতে 40 বার কেন? হায়াত পাইয়া যদি 40,000 বার হজ করতে আসো, মার গায়ে লাথি দেওয়ার কারণে তোমার একটা হজও কবুল হবে না। ও আখিরি নবীর উম্মত, যত ভালোবাসাই নবীকে দাও, একটা মশা কামড়ের ব্যথা যদি মা বাবাকে দাও, তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। তবে এই রোগ যদি দূর না করেন, এই রোগ দূর না করা পর্যন্ত বেহেশতে যাওয়া কোনো দিকেই সম্ভব না। ইবাদত যতই করেন, 4টা চাক্কার গাড়ি একটা যদি পাঞ্চার হয়, গাড়ি চলবে না। মা বাবার সাথে যেন ভুল না হয়। তবে অন্য ভুল ত্রুটি ছোটখাটো অপরাধ করে যদি হয়েও যা, চাক্কা 4টা থাকে, একটা পাঞ্চার হইলে দেখবেন গাড়ির মধ্যে আরেকটা স্পেয়ার চাক্কা থাকে না? কয় না? আমি বলবো গাড়ির চাক্কা 4টা, আরেকটা চাক্কা কেন রাখছে? রাখার কারণ হলো যদি পাঞ্চার হয়, বিপদে পড়া যায়, ওই স্পেয়ার চাক্কা দিয়া আপনার বিপদ দূর হয়ে যাবে। আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, এটা হলো জীবনের স্পেয়ার চাক্কা। এটা স্পেয়ার চাক্কা। যদি ইবাদতে কোনো ত্রুটি হয়, নবীর ভালোবাসায় স্পেয়ার চাক্কা ধাক্কাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন শরীফ আল্লাহ আপনাদের সুন্দর ফায়সালা দিছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সহজ, ইবাদতে ঢুকো, তোমরা জান্নাতে ঢুকাবো। আখিরি নবীর উম্মতের কইতেছে, কেন নবী তো কষ্ট করছে আমরা লাগে। অনেক সময় দেখবেন বাবা চাচার কাছে চট্টগ্রাম ছেলেটারে রাইখা ঢাকা গেছে, গা হয়ে গেছে, বড় ভাই আমার ছেলেটারে বাড়ি পৌঁছাই দিও। রাত্রে আসার সময় বাসের টিকিট কাটবো, বাসের ভাড়া 50 টাকা। চাচার জিগায়, ভাতিজা ভাড়া আছে? আব্বা দিয়ে গেছে 20 টাকা। আচ্ছা 20 টাকা দিয়া গেছে বাবা, ঢাকা গেছে চট্টগ্রাম থেকে। এখন আপনাদের এই গ্রামের নাম কি? চন্দনাইশ। চন্দনাইশ থানা আসতে গেলে ভাড়া রাখবো 50 টাকা। বাবা হেরে দিয়ে গেছে 20 টাকা, চাচার কাছে বুঝাইয়া গেছে। এখন সত্য কথা কইবেন, এই 30 টাকা যে তার কাছে নাই, এই জন্য চাচা কি বাতিজারে ফালাইয়া দিয়াই করছে? নিজের পকেটেতে 30 টাকা দিয়া বাড়ি লয়ে আইছে। আমার নবী কালিমার টিকিট কাটটা আমরা জান্নাতি বানায়া আল্লাহর কাছে বুঝাইয়া দিছে। অহন খুঁটিনাটি ভুল ত্রুটি আল্লাহ মাফ কইরা জান্নাতে পৌঁছাইয়া দিব। পরামর্শ কোরআন শরীফ। আল্লাহ বলছে আমানু, ইমানদার। আপনাদের কথা নবী যে বুঝাইয়া দিয়ে গেছে, মদিনায় শুয়ে গেছে, এবার বুঝাইছে নবী আল্লাহর কাছে, আল্লাহ বুঝা নিছে, এবার আল্লাহ আমরা টানতেছে। আমানু, রুকু সেজদার মাধ্যমে ইবাদত করো। রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নামটা কি? নামাজ। সবাই কইবেন নামাজ। আরে বলেন পড়েন আর না পড়েন, হেটা পড়েন, স্বীকার করতেইব। রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নামটা কি? নামাজ। নামাজ পড়লে লাভ হয় না লস হয়? আচ্ছা এবার একটা ফাইসালা যাই। আপনাদের চন্দনাইশের একটা যুবক ছেলে বিয়ে করছে আনোয়ারা থানা, নতুন জামাই। শ্বশুর বাড়িতে গিয়া মসজিদে আজান দিছে, পরে নাস্তা খাওয়া রাইখা হ্যাঁ জামাতে যাইতেছে। শাশুড়ি কয়, দামান কই যান? জামাই কোথায় কই যাইতেছেন? আম্মা ডাইকেন না, আমি নামাজে যাইতেছি, জামাতে নামাজটা পড়াই। যে এই জামাইটা চন্দনাইশ বাড়ি আনোয়ারার জামাই মসজিদে নামাজ পড়তে গেছে, এই জামায়ানা পোশাক লাগাইয়া। আচ্ছা মুসল্লিরা দেখলে একজন আরেকজন জিজ্ঞেস করবে না, এই জামাই মানুষ নামাজ পড়তে আইছে, জামাইটা জানি কার? আরেকজনে বলছে জামাইটা আব্দুল মালিকের মেয়ের জামাই। তখন সবাই কি কইতাছে, জামাইটা তো খুব কয় না কয় না। আরে সত্য কথা গোপন করুন যেত। সকল মুসলিমরা কি কইতাছে, জামাইটা খুব ভালো। ভালো কখন কইল? যখন নামাজে গেল। আর যদি মসজিদের নামাজ ভাঙছে, হ্যাঁ 555 সিগারেট টানতেছে।
জামাই নতুন, সিগারেট খা 555 মুরব্বীদের সামনে। এখন আপনারা ফাইসালা দেন, হ্যাঁ খাইয়া গেলে পিছনে মানুষ বালা কইব না খারাপ কইব? জিগাইব যে জামাইটা কার রে? জামাইটা আব্দুর রহমানের মেয়ের জামাই। ও জামাই তো একটা বিয়া দিছে, এরকম আস্থা বিয়া দাও। বুঝাইতাম পারছি কথা? তাহলে লাভটা কি সিগারেটে না নামাজে? খালি এহেনে না তো, সব জায়গায় নামাজে লাভ। আল্লাহ কইছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এই ইবাদতটার নাম নামাজ। এবার আল্লাহর পরামর্শ, এরপরে কি করো? আফআলুল খায়রা, ভালো কাজ করো। ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হইল মা বাবার সাথে ব্যবহার ভালো করা না খারাপ করা? আসতে পেলেন যে ভালো ব্যবহারের ফল কি আসে? বাস্তবে আসুন, ছোট্ট করে বলছি, শেষ দিকে যাচ্ছি, রাত্র গভীর হয়ে গেছে, বাজার শেষ দিকে যাচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। ভালো কাজ, মা বাবার খেদমত, মা বাবার জন্য বাসা বাড়িতে যাওয়ার সময় মা বাবা কোন জিনিসটা পছন্দ করে এটা কিনে নেবেন, এটা ভালো কাজ। এই ভালো কাজ করতে আপনারা রাজি আছেন কিনা? যদি এরকম ভালো কাজ থাকে, আল্লাহ কোরআনে আখির নবীর উম্মতের কথা বলছে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা সফল কাম হয়ে গেছো। অর্থাৎ তোমরা 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হয়ে গেছো। আবার কোরআনে বলছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সহজ পথ, তোমরা ইবাদতে ঢুকো, আমি তোমরারে জান্নাতে ঢুকাবো। আসুন, এই সহজ পথ পাইতে গেলে কি করতে হবে? আল্লাহ কোরআন শরীফে বলছে, অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। রাসূলের কথা মানলেই তোমরা আমি আল্লাহর কথা মানা হবে, শান্তির পথ পাবে, জান্নাতের পথ পাবে, হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকার পথ পাবে। তাই আসুন, আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা দুরুদ ও সালাম মদিনা পাঠাবো। মহব্বতের সহিত একটু দুরুদ ও সালাম পাঠ করব। আপনারা রাজি আছেন? 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসিলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসিলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা। নবীজি ওগো মায়ার নবীজি, ও দয়ার নবীজি, কত কষ্ট করলা তুমি নবী গো উম্মতের লাগিয়া। কত মার কত ব্যথা সইলা গো নবী উম্মতের লাগিয়া। আবু জাহেল আবু লাহাব রে কত মার মারলি আমার নবীর মা নাই বাবা নাই বলিয়া। 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া। এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে
দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বেজায় রব মেরে দুরুদ ও সালাম।